পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এত বড় লম্বা চওড়া সূরাটি আলোচনা করলেন, কিন্তু এই সূরার শুরু যে করলেন এমন একটা সূরা নিয়ে আসলেন, অন্য অন্য সূরা তো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেন বাকারা শব্দের সূরাটা, বাকারাতুন মানে গরু, গাভী, এই বাকারাতুন শব্দ গাভী গরু, এই গরু মালা সূরাটা কেন আল্লাহ তাআলা দিলেন? কারণ তো আমার মনে হয় ব্যাখ্যা বিশ্লেষণ, দুনিয়ার মানুষের আচরণগুলি, দুনিয়ার আকাম কুকাম গুনাহের পথে আর মতে চলার কারণে ওদের আচরণটা হবে পশুর মতো। তার মানে আমরা অনেকে কিন্তু গালি দিয়ে বলে এই গরু, তার মানে আসলে কি সে গরু না। মানুষকে একজন আর একজন রাগান্বিত হয় গালি দিয়ে বলে এই গরু, গরুর মতো চলবে না। গরু কেন বলে? না না, গরুর যেমন আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। ওই গরুটা কেমন? গরু একটা পশু। পশু যেখানে খায় সেখানেই পায়খানা করে, ওই জায়গায় যেখানে ঘুমাবে ওই জায়গার ভেতরেই পায়খানা করে ফেলে, ভালো মন্দ বোঝে না। মালিক এত কষ্ট করে লালন পালন করে খাওয়ায়, এরপরে মালিকের ক্ষেতের সামনে গেলে আবার মালিকের ক্ষেতটা ভেঙে খেয়ে ফেলে। এরপরে মালিকের অন্য জিনিস হেফাজতের মতো হেফাজত করার মতো আকল জ্ঞান ওই গরুর মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা কোরআনুল কারীমের শুরুতে এই জন্যই দিয়েছেন। এর পেছনে মূল কারণ আমার গবেষণা হইল মানুষের দুনিয়ার পাপাচার গুনার দিকে দাবিত হয়ে গুনাহ করে 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 বান্দাটা এমন হয়ে যাবে, ওই রকম পশুর মতো হয়ে যাবে, গরুর মতো হয়ে যাবে। কিন্তু ওই বান্দা যখন এরকম আখলাক চরিত্র নিয়ে কোরআনের উপর হাত রাখবে, কোরআন দিয়ে জীবনটা সাজাবার জন্য চেষ্টা করবে, এই জন্যই তো কবি বলেন সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআন হাদিস দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো সূরাতুল বাকারা শুরুতে দেয় নাই রে মুসলমান। আমরা কিন্তু উদাহরণ দিলাম, ওই যে বাবা অনেক সময় বলে, শিক্ষক অনেক সময় বলে এই গরু, তার মানে কি তোমার পড়াশোনা হয় না, এটা হয় না। আচরণ ভুল করার কারণে মা বাবাও গরু বলে সম্বোধন করে। সম্বোধন কেন করে? আসলে কি সে গরু না? না ওরে মুসলমান, গুনাহের কারণে বান্দার যখন এমন হয়ে যাবে, ওই বান্দা যখন কোরআনের কাছে সে আত্মসমর্পণ করবে, কোরআন দিয়ে জীবনটা সাজাইতে থাকবে, ভিতরে আগাইতে থাকবে আগাইতে থাকবে, কোরআন নিয়ে বান্দা যখনই সামনে আগাবে, তার চরিত্র কেমন হয়ে যাবে, কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শেষে, একেবারে শেষে যেই সূরাটা দিলেন তার নাম হইল সূরাতুন নাস। আল্লাহ প্রথমে দিলেন গরু, পশু, গাভী, এরপরে আল্লাহ দিলেন নাস। সূরাতুল ফাতিহা, এটা হলো কোরআনুল কারীমের ভূমিকা। আল্লাহ কোরআনের আলোচনা বক্তব্য শুরু করলেন সূরা ফাতিহা দিয়ে, সূরা বাকারা দিয়া। ওরে মুসলমান, বাকারা শব্দটা অর্থাৎ বাকারা, সূরাতুল বাকারাকে প্রথমে নিয়ে আসার এটাই আমার ব্যাখ্যা বিশ্লেষণ। আমার ভাইয়ারা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যখন কোরআনের ভিতর ঢুকে কোরআন দেখে 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 জীবনটা সাজাতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাস মানুষ বানায়া দিব। ওরে মুসলমান, ওই যে দাদা নাতি দুজন মিলে গল্প করে বলতেছেন, দাদা বারবার নাতিকে বলে, নাতি রে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। একদিন, 2 দিন, 3 দিন শুনতে শুনতে একদিন হঠাৎ করে ছোট্ট মানুষ নাতি ডাক দিয়ে বলে, দাদা আমি তো মানুষ, কিন্তু কেন তুমি বারবার মানুষ হওয়ার স্লোগান দাও, মানুষ হওয়ার কথা বললাম তো মানুষে কি বলো, আমি তো বুঝি না কিছু। ছোট্ট মানুষ ডাক দিয়ে যখন বারবার বলে, ওই দাদা ডাক দিয়ে বলে, নাতি রে মানুষ হতে বললাম, তার মানে কেমন মানুষ?
হাত পাও চোখ কান নাক থাকলেই মানুষ হওয়া যায় বটে, এটা নামের মানুষ, কিন্তু নামের মানুষ না। আমি তোমাকে বারবার বলি তুমি গুণের মানুষ হওয়া লাগবে। পল্লী কবি জসিমউদ্দিন বলেন, ও সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। ওরে মুসলমান, সূরা বাকারা কেন আল্লাহ প্রথমে দিলেন আর শেষে কেন সূরা নাস দিলেন? এতটুকুন আমি আলোচনার দ্বারা এইটাই বুঝাইলাম, আপনি যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবেন, কোরআন দিয়ে জীবন সাজানোর জন্য সিদ্ধান্ত নিয়ে কোরআনের ভিতরে ঢুইকা কোরআনের নিয়ম নীতি অনুযায়ী যখন জীবন সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নাস আপনাকে মানুষ বানায়া দিবে। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, যেই মানুষটার ভিতরে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই, ওই মানুষটা আজও পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারে নাই। এই জন্য কোরআনটা দামি একটা কিতাব, বরকতময় একটা কিতাব। সূরা বাকারা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিলেন। আলিফ লাম মিম কেন দিলেন? তার মানে এই আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না, জানেন শুধু আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে লক ঝুলাইয়া দিলেন, কোরআনের জন্য তালা ঝুলাইয়া দিলেন, আর বললেন, আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এমন একটা কিতাব আমি তোমাদের মধ্যে তোমাদের জন্য নাজিল করলাম, তোমাদের জন্য চলার পথের গাইড বুক হিসাবে দিলাম। এমন একটা কিতাব দিয়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, ওয়া ইন কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু একটা অফার দিয়ে, একটা সুযোগ দিয়ে দিলেন, দেখি তোমরা যারা 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 কিন্তু এক কথা মুমিনেরা মনে রাখবেন, মুসলমানেরা মনে রাখবেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও বাংলার মুসলমানেরা, কত জ্ঞানী গুণী হয়েছেন যুগ যুগ ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজকে এই 1450 বছর 1500 বছর পেরিয়ে গেল। এত সময় পেরিয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত পৃথিবীর কেউ কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই, সন্দেহ খুঁজে পায় নাই। এমন একটা কিতাব আল্লাহ দিলেন যার মধ্যে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন, বান্দা কিতাবটা এমনভাবে আমি আল্লাহ দিলাম, ঝুলাই দিলাম তালা, এর মধ্যে কেউ কলম ধরতে পারবে না, এর মধ্যে কেউ কলম কাটাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়ে দিলেন আলিফ লাম মিম, এটা হলো কোরআনের জন্য আল্লাহ তালা ঢুকিয়ে দিলেন। বিভিন্ন সূরার শুরুতে গ্রামার এবং ব্যাকরণবিদগণ বললেন হুরুফুল মুকাত্তাআত হিসাবে আমরা জানি আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিতাবের গ্যারান্টি দিলেন, ভয় নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, কি হয় কি হয় না না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা কাদের জন্য? কিতাবটা কাদের জন্য? আল্লাহ এবার জানায় দিলেন। এই কিতাব কোরআন দ্বারা শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু শুরুতে কেন আল্লাহ হুদাল লিল
মুত্তাকিন দিয়েছেন, হুদাল্লিল নাস আল্লাহ এক জায়গায় বললেন, কিন্তু রব্বুল আলামিন এখানে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআন থেকে, কোরআন দ্বারা ওই ব্যক্তি মুত্তাকি যারা হবে তারা হেদায়েত পাবে, যারা মুত্তাকি হবে তারা হেদায়েত পাবে। মুত্তাকি শব্দের অর্থ হলো ওয়াকিন থেকে লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিন শব্দ থেকে এসেছে। ওয়াকিন মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, যেই লোকটার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। একটা মিনিটের জন্য চিন্তা করেন, চোখ দুইটা বন্ধ করে, হায় আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তাই ভয় করো বান্দা, জমিনের মধ্যে চলার সময় আমার আল্লাহ সব শোনেন। তুমি গোপনে গোপনে ষড়যন্ত্র করো, ওই সব ষড়যন্ত্র আল্লাহর কাছে ফাঁস হয়ে যায়। তুমি যেই সিদ্ধান্ত নাও, এই সিদ্ধান্ত সব আল্লাহর কাছে হয়ে যায়।